বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা কুফরি রাষ্ট্র ব্যবস্থার অনিবার্য পরিণতি। ইসলাম মানুষের 5টি বস্তুর সুরক্ষা নিশ্চিত করেছে: দিন, বংশ, বিবেক, বুদ্ধি, ধন সম্পদ, ইজ্জত আবরু। এই 5টি বস্তুর সুরক্ষার জন্য ইসলাম প্রয়োজনীয় বিধিবিধান ও দণ্ডবিধি প্রণয়ন করেছে। মানব জাতির বংশের পবিত্রতা রক্ষার বিষয়টিকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। যেসব বস্তুর মাধ্যমে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য সূচিত হয় তার মধ্যে অন্যতম হল মানুষ তার বংশের ধারাবাহিকতা বিশুদ্ধ রাখে, কিন্তু পশুরা বংশের বিশুদ্ধতার ধার ধারে না। বর্তমানে মার্কিন ও ইউরোপিয়ান সমাজ পশু সমাজে পরিণত হয়েছে, কারণ তারা পশু সমাজের সঙ্গে তাদের পার্থক্য মুছে ফেলেছে। 2013 সালে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়, আমেরিকার শতকরা 48 জন নারীর প্রথম সন্তানটি হয় জারজ তথা হারামজাদা, আর খুব দ্রুত হারামজাদা হওয়ার এই হার 50% পেরিয়ে যাবে। বুঝতেই পারছেন, এই পশু সভ্যতার অর্ধেকের চেয়েও বেশি মানুষ জারজ। বলুন তো, কোন বস্তুটি মানব সমাজ থেকে পশু সমাজকে আলাদা করেছে? মার্কিন ও ইউরোপিয়ান সমাজ কেন পশু সমাজে পরিণত হয়েছে? এই দুটি প্রশ্নের একটি উত্তর: বিয়ে। বিয়েই মানব সমাজকে পশু সমাজ থেকে আলাদা করেছে। মার্কিন ও ইউরোপিয়ান সমাজ পশু সমাজে পরিণত হওয়ার কারণ তারা সমাজ থেকে বিয়েকে নির্বাসিত করার প্রক্রিয়া শুরু করেছে। বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক তাদের কাছে বৈবাহিক সম্পর্কের চেয়েও বেশি স্বাভাবিক। প্রিয় ভাই ও বোন, বংশের বিশুদ্ধতা রক্ষা এবং মানব সমাজকে পশু সমাজে পরিণত হওয়া থেকে রক্ষা করতে ইসলাম যে বিধান দিয়েছে তা হল বিয়ে। বিয়ে খাদ্য ও পানীয়ের মতো মানুষের একটি অনিবার্য মৌলিক চাহিদা। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব রক্ষা ও সুষ্ঠু বিকাশের জন্য বিয়ের কোনো বিকল্প নেই, কারণ বিয়ের মাধ্যমেই মানুষের বংশধারা সুরক্ষিত হয়। বিয়ে মুসলিম যুবকের যৌবনের হেফাজতের চাবিকাঠি। বিয়ে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম কল্যাণ লাভের মাধ্যম। বিয়ে মানব জীবনের পূর্ণতা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার স্থানীয় এজেন্ট মুসলিম বিশ্বের তাগুত শাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোতে তাদের প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। মুসলিম বিশ্বে জাতিসংঘ নামক এই কুফার সংঘের অন্যতম এজেন্ডা নারীবাদের বিস্তার। ইসলামের বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক ক্রুসেডে কুফার বিশ্বের অন্যতম শক্তিশালী মরণাস্ত্র হল এই নারীবাদ। এটি তাদের দীর্ঘ গবেষণার ফসল। 2007 সালে আমেরিকার কুখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন কর্তৃক প্রকাশিত বিল্ডিং মডারেট মুসলিম নেটওয়ার্ক শীর্ষক গবেষণা রিপোর্টে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নারী অধিকারের ইস্যুটি অন্যতম বৃহত্তম রণাঙ্গন এবং নারী অধিকার কর্মীরা অনেক প্রতিকূল পরিবেশে কাজ করছে। মডারেট মুসলিমদের ক্ষমতায়নের যে কোনো প্রজেক্টে লিঙ্গ সমতার প্রচার একটি মোক্ষম হাতিয়ার। নারীবাদ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আমাদের নির্মিত এক অনবদ্য ডকুমেন্টারি নারীবাদ, মুসলিম প্রজন্ম ধ্বংসের সর্বনাশা ফাঁদ। ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে। প্রিয় উম্মা, এই অভিশপ্ত নারীবাদের অন্যতম এজেন্ডা হল মুসলিম সমাজে বিয়েকে কঠিন করে তোলা এবং অবৈধ প্রেম ভালোবাসাকে সহজ করে তোলা। বর্তমানের সমাজ ব্যবস্থার দিকে তাকালে আপনারা অনায়াসে বুঝতে পারবেন, কুফরি বিশ্ব ব্যবস্থার পোষা কুকুর নামধারী মুসলিম শাসকরা বিয়েকে কঠিন করে তুলেছে। অপরদিকে জেনা ব্যভিচারকে কেবল সহজই করেনি, বরং মুসলিম যুবকদেরকে জেনায় লিপ্ত হতে এক প্রকার বাধ্যই করা হচ্ছে। বালেগ হওয়ার পর থেকেই তাগুতি রাষ্ট্রযন্ত্র, সহশিক্ষা ব্যবস্থা, দাজ্জালি মিডিয়া, জাহেলি সমাজ ব্যবস্থা সম্মিলিতভাবে মুসলিম যুবকের পেছনে লেগে যায়। কিভাবে তার যৌবনের পবিত্রতা নষ্ট করা যায়, কিভাবে তার চরিত্র নষ্ট করা যায়। বাল্যবিবাহ রোধের নামে উঠতি বয়সী তরুণদের জন্য বিয়েকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে খুলে দেওয়া হয়েছে অবৈধ প্রেম ভালোবাসার দরজা। মুসলিম সমাজে হারাম প্রেম ভালোবাসাকে স্বাভাবিক করে তুলতে নির্মাণ করা হয়েছে লক্ষ লক্ষ অশ্লীল নাটক, সিনেমা। প্রিয় ভাই ও বোন, আপনি চাইলেও এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থায় নিজের চরিত্রের হেফাজত করতে পারবেন না। তাই তাগুতি রাষ্ট্রযন্ত্র, জাহিলি সমাজ ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পিছু ছাড়বে না। এদিকে সুদভিত্তিক খোদাদ্রোহী পুঁজিবাদী অর্থব্যবস্থায় ধনীরা ক্রমশ ধনী হচ্ছে, গরিবরা ক্রমশ আরও গরিব হচ্ছে। কেউ না খেয়ে মরছে, আর কেউ ধন সম্পদের পাহাড় গড়ে তুলছে। আপদমস্তক দুর্নীতিতে ডোবা তাগুতি রাষ্ট্রযন্ত্র জনগণের সম্পদ শুষে খাচ্ছে। সুদ ও দুর্নীতির পর মানুষের উপর লকডাউনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে আরেকটি বড় আযাব। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে সংসারের বোঝা বহন করা আজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অসংখ্য পরিবার আজ অর্থকড়ির অভাবে উপযুক্ত ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা পর্যন্ত করতে ব্যর্থ হচ্ছে। অবস্থা এমনই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে অনেক যুবক যুবতী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে।
অজন্তলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের সাখাওয়াতুল্লাহ প্রকাশ সোহাগ নামক 24 বছরের এক যুবক অভাবের দায়ে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করেছে। জানা যায় ওই যুবক অনেকদিন থেকেই তার পরিবারকে তার বিয়ের ব্যবস্থা করার কথা বলে আসছে। অর্থের অভাবে তার বিয়ের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। এর জের ধরেই ওই যুবক বুধবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রিয় উম্মা, জাতির জন্য এমন লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? একদিকে সরকারের এমপি মন্ত্রী আমলারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, শুষে খাচ্ছে জনগণের রক্তখামে অর্জিত সম্পদ। অপরদিকে গরিব পরিবারের তরুণরা বিয়ের জন্য আত্মহত্যা করছে। আজ পুরো দেশ যেন নীরব এক দুর্ভিক্ষে কাঁদছে। তাগুতি রাষ্ট্র ব্যবস্থার এটি অনিবার্য পরিণতি। যতদিন এই জাহিরি রাষ্ট্র ব্যবস্থা বহাল তবিয়তে থাকবে, ততদিন জনগণের ক্ষুধা ও দারিদ্র্যের সমস্যার সমাধান হবে না। আজ যদি দেশে ইসলামী শরিয়াহ বলবৎ থাকত, দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়িত হতো। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় সম্পদের সুষম বন্টন সুনিশ্চিত হয়। তাই এখানে কারো সম্পদের পাহাড় গড়ে তোলার সুযোগ যেমন নেই, তেমনি কারো না খেয়ে মরারও সুযোগ নেই। ইসলামী খেলাফা প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলোর পূর্ণ সরবরাহ নিশ্চিত করে। তাই তো খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহর খেলাফতকালে জাকাত দেওয়ার মতো একজন গরিবও খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দেশবাসী, আমাদের দিন চর্চা খণ্ডিত। আমরা দিনের আংশিক কিছু বিধিবিধান পালন করি। শরিয়াহ শাসন না থাকলে পরিপূর্ণ ইসলামের উপর আমল করা একেবারেই অসম্ভব। তাই মুসলিম উম্মাহর দায়িত্ব হল জাতিসংঘ কেন্দ্রিক তাগুতি বিশ্ব ব্যবস্থাকে অস্বীকার করা এবং কুফরি শাসন ব্যবস্থাকে অস্বীকার করা। সেই সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দাওয়াহ ইরদাদ ও জিহাদের নববী মানহাজে সংগ্রাম অব্যাহত রাখা। পরিশেষে আপনাদেরকে কোরআনুল কারীমের সেই আয়াতটি স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফর ও শিরক নির্মূল হয়ে যায় এবং দিন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যায়।